অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার ভেরিফিকেশন প্রক্রিয়ার বিশেষ জোর দিচ্ছে। শুক্রবার মুর্শিদাবাদ সফরে গিয়ে এই বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সরকারি বিভিন্ন প্রকল্পে উপভোক্তাদের নথি যাচাইয়ের কাজ চলছে এবং সেই প্রক্রিয়ায় একাধিক অসঙ্গতির অভিযোগ সামনে এসেছে। ভুয়ো তথ্য দিয়ে সরকারি সুবিধা নেওয়ার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রীর দাবি, পূর্ববর্তী সরকারের আমলে চালু হওয়া একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগীদের তথ্য খতিয়ে দেখতে গিয়ে বিভিন্ন জেলায় অসঙ্গতি ধরা পড়েছে। তার কথায়, লক্ষ্মীর ভাণ্ডার, সংখ্যালঘু স্কলারশিপ সহ বিভিন্ন প্রকল্পে নথি যাচাই করতে গিয়ে কিছু ক্ষেত্রে ভুয়ো ও অসামঞ্জস্যপূর্ণ তথ্যের সন্ধান পাওয়া গিয়েছে। আধার সংযুক্তিকরণ, ব্যাংক অ্যাকাউন্টের যাচাই এবং কেওয়াইসি সংক্রান্ত তথ্য পরীক্ষা করার সময় এই ধরনের গড়মিল সামনে এসেছে বলে মুখ্যমন্ত্রীর দাবি। শুক্রবার বহরমপুরের একটি প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকারের সময় বিভিন্ন প্রকল্পের স্বচ্ছতার অভাব ছিল এবং উপভোক্তাদের তালিকায় অনিয়মের অভিযোগও রয়েছে। যদিও এই অভিযোগগুলির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, বর্তমানে অন্নপূর্ণা যোজনার আওতায় আবেদনকারীদের তথ্য পর্যায়ক্রমে যাচাই করা হচ্ছে। সরকারের লক্ষ্য, শুধুমাত্র যোগ্য ও প্রকৃত সুবিধাভোগীদের কাছেই প্রকল্পের অর্থ পৌঁছে দেওয়া হবে। সেই কারণেই প্রত্যেক আবেদনকারীর নথি, পরিচয়পত্র, আধার সংযুক্তি ও ব্যাংক সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার অধীনে মাসিক আর্থিক সহায়তা প্রদানের কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এই প্রকল্পের আওতায় প্রায় 15 লক্ষ মহিলা সুবিধা পাওয়ার যোগ্য বলে চিহ্নিত হয়েছে। তাদের মধ্যে প্রায় 12 লক্ষ মহিলা ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে অর্থ পাঠানো হয়েছে বলে দাবি সরকারের। বাকি আবেদনগুলির যাচাই প্রক্রিয়া এখনো চলছে। তবে যারা আবেদন করার পর এখনো টাকা পাননি, তাদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে আবেদনকারীরা দ্রুত অর্থ প্রদানের দাবি জানিয়েছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে দিয়েছেন। তিনি বলছেন, সরকার চায় কোনো যোগ্য ব্যক্তি যাতে বঞ্চিত না হয়, আবার কোনো ভুয়ো আবেদনকারীও যাতে সরকারি অর্থের সুবিধা না পায়। সরকারি সূত্রের দাবি, আগামী 2 মাসের মধ্যে ভেরিফিকেশনের কাজ আরও দ্রুত সম্পন্ন করা হবে। এরপর যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে পর্যায়ক্রমে অর্থ পাঠানো হবে। একই সঙ্গে যেসব ক্ষেত্রে ভুয়ো নথি বা অসত্য তথ্য ব্যবহারের অভিযোগ প্রমাণিত হবে, সেখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সব মিলিয়ে অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। একদিকে উপভোক্তাদের তথ্য যাচাই, অন্যদিকে দ্রুত অর্থ প্রদানের প্রক্রিয়া। দুই দিক সামলেই প্রকল্পের স্বচ্ছ ও কার্যকর করে তুলতে চাইছে রাজ্য সরকার। হাই নিউজ নেটওয়ার্ক।